আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আজকে একটা মাছের রেসিপি নিয়ে আসছি, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, এটা হচ্ছে ঢেলা ফ্যাসা মাছ, আমরা ঢেলা ফ্যাসা বলি, মানে বড় সাইজের ফ্যাসা মাছ। এই ফ্যাসা মাছ আজকে দই দিয়ে রান্না করব, তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। এই দেখো পুরো তোমার দাদাভাই আজকে এই ফ্যাসা মাছ নিয়ে এসে, তোমরা আর কোন নামে পরিচিত আমাকে জানাবে আর কি, কমেন্ট করে। দেখো বড় বড় সাইজের ঢেলা ফ্যাসা। বন্ধুরা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা নিয়েছি, আর তোমার সর্ষে নিয়েছি, কালো সর্ষে। ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, নাহলে তিতা লাগে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেব। হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো, নিয়ে ভালো করে ভাজবো। এই দেখো তেল একদম কড়া করে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বাবার এই হাতছে কি, দুটো দুটো করে ভেজে নেবো। দেখো ধোঁয়া, দেখো দুটো দুটো করে ভালো করে কড়া করে ভেজে নিয়ে নেবো। উল্টে দিচ্ছি, এই যে এক পিঠ হয়ে গেছে, এই যে এক পিঠ উল্টে দিলাম। এই যে মাছ, এই দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মাছ এরমভাবে মাছ ভাজা হয়ে গেছে, এই লেজা দুটো ভাজা হয়ে গেলে হয়ে যাবে কমপ্লিট। সব মাছ কড়া করে ভেজে নিয়েছি, দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। দুধের প্যাকেট, এই দইয়ের প্যাকেট, এটা এই দই দিয়ে মাছটা রান্না করব। বন্ধুরা দেখো দইটা নিয়ে নিয়েছি, এবার দইটা পুরো ফেটিয়ে নেবো। এই দেখো টক দই। বন্ধুরা, মাছ সব ভাজা হয়ে গেছে, এই যে একটু মেথি ফোড়ন দিচ্ছি, মেথি ফোড়ন দিয়ে দিলাম। এই যে মেথি ফোড়ন দিয়ে দিলাম, মাছ ভাজার তেলেই মেথি ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে সর্ষে, কাঁচা লঙ্কা, আদা এই যে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো, বেশি হলুদ দেবো না, সামান্য হলুদ দেবো, অল্প হলুদ দেবো। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, বেশি হলুদ দেবো না। এই যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম হাফ চামচ। এবার একটু ভালো করে এটা কষাই, দিয়ে বেশি কষাবো না, তিতো হয়ে যাবে। এই যে এবার হচ্ছে জলটা দিয়ে দিচ্ছি, মিক্সি ধোয়া জল। এই যে এবার এর মধ্যে দইটা দিয়ে দিচ্ছে, যে দই ফেটানোটা আছে, দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছে, এই যে দই ফেটানোটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার বাটিটা ভালো করে ধুয়ে নিই। এই যে বাটিটা ধুয়ে দইটা দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা করে ফুটিয়ে নেব। এবার সব মাছ দিয়ে দেবো এর মধ্যে। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে বানিয়ে খাবে, খেয়ে দেখবে কেমন লাগে, খুব টেস্ট লাগে। এবারে দিয়ে দিলাম, সব মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এবার এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরছি। 10 মিনিট পরে ঢাকা খুললাম, একদম রেডি হয়ে গেল দই দিয়ে ফ্যাসা মাছের ঝাল। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এই যে 3খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ধনে পাতাতে দিয়ে দেবো। এই যে এইভাবে তোমরা বানিয়ে খাবে, খেতে খুব দুর্ধর্ষ লাগে। এই যে একদম রেডি হয়ে গেল, এটা আবার তোমাদের কাছে নিয়ে ফিরছি, সার্ভ করছি। একদম বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে রান্না ডান।
দই দিয়ে ফ্যাসা মাছের ঝাল। এটা আমরা ফ্যাসা মাছ বলি, কেউ ঢেলা ফ্যাসা বলে, কে বিভিন্ন নামে বলে। তোমরা আসলে এটার নাম কি তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। এই যে একদম রেডি হয়ে গেল, এটা সার্ভ করছি, দাঁড়াও। রেডি হয়ে গেল ফ্যাসা মাছের ঝাল দই দিয়ে, এইভাবে বানিয়ে খাবে তোমরা। দেখো লুকটা দেখো, দেখেছো? হয়ে গেল দই ফ্যাসা রেডি। এই রান্না যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও, আর পঞ্চব্যঞ্জন বেশি বেশি করে দেখো। টাটা বন্ধুরা।